আসসালামু আলাইকুম। দেখেন, ট্রাইব্যুনাল তো শুরু হয়েছে, বিচার শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্যে একজন যে আহত হয়েছে, যে হাসপাতালে ছিল, এক সাক্ষী বলছে নো ট্রিটমেন্ট, নো রিলিজ নির্দেশ দেন শুনতে পান ইমরান। ইমরান নামে একজন সাক্ষী সেই কথা বলছেন যে নো ট্রিটমেন্ট, নো রিলিজ, অর্থাৎ যারা আহত হয়েছে তাদেরকে দুষ্কৃতিকারী, জঙ্গি মনে করতো শেখ হাসিনা, যে তার সরকারের পতনের জন্য তারা আন্দোলন করছে এবং লোক দেখানো একটা অভিনয়ের জন্য গেছিল। যখন নাকি সবকিছু বাদ দিয়ে উনি মেট্রো রেল দেখতে গেলেন ক্ষয়ক্ষতি, তখন বললো যে তাহলে জীবনের চেয়ে সম্পদের মূল্য বেশি। তখন উনি দৌড়ায় গেলেন ওখানে, কিন্তু যে আচরণটা করলেন এবং বলা হচ্ছিল যে সেখানে নিয়ন্ত্রিত কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং সে ঢুকে এই ধরনের একটা জাস্ট শোডাউন করছে। কিন্তু যেটা নির্দেশ দিল নো ট্রিটমেন্ট, নো রিলিজ, এটা শেখ হাসিনার পক্ষে সম্ভব। যে নিজে বলতে পারে যে যাকে সামনে পাবে তাকেই গুলি করো, এটা তো এই রেকর্ড তো প্রমাণিত। আল জাজিরা এবং বিবিসি তারা আলাদা আলাদাভাবে তাদের সমস্ত যে আধুনিক যেই যন্ত্রপাতি দিয়ে অডিওগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখছে যে এখানে কোনো মানে অন্য কারোর কথা না, এবং এটা বিকৃত করা হয়নি, অবিকৃত একদম মানে পরিষ্কার নির্দেশ। এরপরে আর কিছু বলা লাগে? এবং সেই ভদ্রমহিলা কি বলতে পারেন হাসপাতালে ঢুকে, যখন নাকি শত শত আহত পড়ে আছে পুলিশের গুলিতে? তখন তো যুদ্ধ চলছে। তো যুদ্ধ চলতে থাকলে সে যুদ্ধে যারা আহত হয়, নিহত হয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি থাকে? এখনো পর্যন্ত আছে? তারা কি বলে যে এই আন্দোলন করছে জঙ্গিরা করছে। হ্যাঁ, এটা মানে সাধারণ মানুষের কোনো অভ্যুত্থান না। তো উনি তো তেমনই বলবেন। এখানে খবরে বলা হচ্ছে যে আজকে আসাদুজ্জামান খান কামাল আব্দুল আল মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন শেখ হাসিনা সহ শিক্ষার্থী আব্দুল আল ইমরান। ট্রাইব্যুনাল একের মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিলেন আব্দুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে তিনি বলেন, রাজধানী আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট, নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন। আল ইমরান এই নির্দেশ শুনেছেন বলে জানান। জবানবন্দিতে ওই শিক্ষার্থী ইমরান বলেন, গত বছরের 19শে জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে। ইমরান বলেন, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে তার চিকিৎসা চলছিল। গত বছরের 26 বা 27শে জুলাই সকাল 9টা-10টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান। এক পর্যায়ে শেখ হাসিনা তার কাছে যান। শেখ হাসিনাকে তিনি ম্যাডাম সম্বোধন করেন। শেখ হাসিনা তাকে আপা বলে ডাকতে বলেন। আব্দুল্লাহ আল ইমরান বলেন, তিনি কোথায় প্রশ্ন করেন, হলে থাকেন কিনা, কেন থাকেন না, এই সম্পর্কে শেখ হাসিনা জানতে চান। তিনি বলেন, এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, পুলিশ তোমাকে গুলি করেছে? আমি বলি, পুলিশ আমাকে সরাসরি গুলি করে। পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না। আমার পর আরও 4-5 জনের সঙ্গে তিনি কথা বলেন। পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে নো ট্রিটমেন্ট, নো রিলিজ অর্ডার দিয়ে যান, যা আমি শুনতে পাই। তবে নো ট্রিটমেন্ট, নো রিলিজ মানে কি তখন বুঝতে পারেননি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন ইমরান। তিনি বলেন, এক পর্যায়ে তিনি দেখেন যথাসময়ে তার অস্ত্রোপচার হচ্ছে না, অর্থাৎ অপারেশন হচ্ছে না, বাইরে থেকে ওষুধ কিনতে পারছে না, তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও নিতে পারছে না। তখন তিনি বুঝতে পারলেন যে নো ট্রিটমেন্ট, নো রিলিজের মানে তার পা কেটে তাকে কারাগারে নিতে চেয়েছিল। দেখেন অবস্থা। এই ঘটনার জন্য তিনি হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং মামুনকে দায়ী করেন। গতকাল রোববার এই মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মন। এটা অবিশ্বাস করার না বা না, এটাই হয়েছে। শেখ হাসিনা এইভাবেই তো একটা নিষ্ঠুর শাসন চাপায় দিয়ে তার ক্ষমতাটাকে সে চিরস্থায়ী করতে চাইছে। আজকে সেগুলো একে একে সব বের হয়ে আসছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।